সুনামগঞ্জের হাওর পরিস্থিতি জানাতে দর্শক যোগ দিচ্ছেন AR জুয়েল। আমরা চলে যাচ্ছি তার কাছে। জুয়েল, সুনামগঞ্জের বন্যা পরিস্থিতি সম্পর্কে আমাদের জানাবেন। আরফিন, সকালের পর থেকে কিন্তু প্রখর যে রোদ দেখা মিলেছে সেটা হাওরবাসীর জন্য কিছুটা স্বস্তির, কারণ এই রোদের প্রচুর প্রয়োজন ছিল। কারণ গেল কয়েকদিনের বৃষ্টিতে হাওরের বেশিরভাগ ধান পানিতে তলিয়ে আছে এবং যে ধানগুলো কাটা হয়েছিল সেগুলো কিন্তু এই রোদ্রের অভাবে পচন ধরেছিল। এবং আজকে আহ 10টার পর থেকে আমরা দেখেছি প্রচন্ড রোদের দেখা মিলেছে, যার কারণে কিন্তু কৃষকরা আসলে তাদের যে ফসলটুকু পানিতে তলিয়ে আছে সেইগুলো কাটার চেষ্টা করছেন এবং যে ধানগুলো তুলে এনেছিলেন সেইগুলো এই শুকানোর চেষ্টা করছেন। আমরা সকাল থেকে দেখেছি বিভিন্ন হাওরে কৃষকরা তাদের এই ফসল কাটছেন এবং পানিতে যে ফসলগুলো তলিয়েছিল সেইগুলো কাটার চেষ্টা করছেন। এবং পুরো হাওর জুড়ে আসলে এই রোদের যে প্রয়োজনটা ছিল, সুনামগঞ্জে আজকে পর্যন্ত প্রায় 62% ধান কাটা হয়েছে, যেটা কৃষি তথ্য অফিস থেকে জানানো হয়েছে। এছাড়া ক্ষতির পরিমাণ তারা বলেছেন আজকে পর্যন্ত সুনামগঞ্জে 19,000 হেক্টর ফসল ক্ষতি হয়েছে বা পানিতে নিমজ্জিত হয়েছে, যদিও এর ক্ষতির পরিমাণটা অনেক দ্বিগুণ কৃষকরা দাবি করছেন। এবং এই হাওরের যে শ্রমিক সংকটের কারণে যে ধানগুলো কাটা যাচ্ছিল না এবং বৃষ্টি এবং রৌদ্রোজ্জ্বল আবহাওয়ার কারণে যে ধানগুলো শুকানো যাচ্ছিল না, সেই রৌদ্রোজ্জ্বল আবহাওয়া দুপুর থেকেই দেখা মিলেছে, যার কারণে কিন্তু কৃষকরা অনেকটা স্বস্তিতে এই ধানগুলো আসলে যেই ধানগুলো আছে কিছুটা কাটার চেষ্টা করবেন। যদিও বেশিরভাগ ধান পানিতে এখনো নিমজ্জিত, এবং সবচেয়ে বড় দিকটা হলো যে আবহাওয়া থাকলে যে ধানগুলো কেটেছিলেন সেই ধানগুলো আসলে কৃষকরা শুকাতে পারবেন, নয়তো আসলে যে হাওরের যে শতভাগ ফসলের যে ক্ষতির একটা সংখ্যা ছিল সেটি কিন্তু হয়ে যেত। যদিও এই আবহাওয়া কতক্ষণ থাকে সেটা দেখার বিষয়, কারণ হচ্ছে পানি উন্নয়নের পূর্বাভাস আছে যে আগামী 1 সপ্তাহ ভারী বৃষ্টির একটা পূর্বাভাস রয়েছে। যদি সেই বৃষ্টি হয় তাহলে কৃষকরা যে ধান কেটেছিলেন সেগুলো নষ্ট হবে এবং যেগুলো পানিতে আছে সেগুলো তো নষ্টই। সব মোট কথায় কৃষকরা বেশি ক্ষতিগ্রস্ত হতেন। আরেকটা বিষয় আপনাকে জানিয়ে রাখি, আজকে থেকে সুনামগঞ্জে সরকারিভাবে হাওরের যে ধান ক্রয় কার্যক্রম শুরু হবে এবং বিকাল 4টায় সেই ধান কার্যক্রম শুরু হওয়ার কথা আছে। সুনামগঞ্জে এই বছর প্রায় 21,000 মেট্রিক টন ধান ক্রয় করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে আজকে বিকালে সেই 4টার দিকে সেই ধান ক্রয় কার্যক্রম উদ্বোধন হবে। তবে এখন পর্যন্ত যেহেতু রৌদ্রোজ্জ্বল একটা আবহাওয়া আছে, সেই ক্ষেত্রে আজকে থেকে কৃষকরা জোরে সোরে ধান শুকাচ্ছেন, ধান কাটছেন। জুয়েল, আপনাকে ধন্যবাদ। দর্শক, বন্যা পরিস্থিতির খবর জানাতে সুনামগঞ্জ থেকে যুক্ত ছিলেন সহকর্মী AR জুয়েল।